তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়গুলো নিয়ে আপডেট দেবো সেগুলো স্পেশালি সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানকে নিয়ে স্পেশালি তিনখানা আপডেট আমার কাছে রয়েছে, তো সেগুলো এক এক করে শেয়ার করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের দরদ ছবিটা নিয়ে। তো দেখুন, দরদ ছবিটার যে টিজার সেটা কিন্তু 2রা জুন আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত কিন্তু এটা আসেনি। তো আসেনি কেন সেই বিষয়ে এখন দেখুন বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে। বিভিন্ন জন বলছে মানে এই ছবির যে পরিচালক মামুন ভাই, তো তাকে অনেকে দেখছি গালাগালি করছে অযথা। দেখুন, যেহেতু কাজটা অনেক অনেক আগে তৈরি হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাকে গালাগালি দিয়ে তো লাভ নেই। এই ছবির সে পরিচালক, সে কাজ করার ছিল, সে কাজ করেছে। এবার এই ছবির প্রডিউসার যেদিনকে ঠিক করবে সেদিনকে টিজার আনবে, যেদিনকে রিলিজ করানো হবে সেদিনকে রিলিজ করাবে। তো সুতরাং আমরা মামুন ভাইকে গালাগাল দিয়ে কোনো রকম আমাদের মনে হয় না কোনো যুক্তি আছে। তো যেটা জানা যাচ্ছে, এটা যেহেতু 2রা জুনের টিজার আসার কথা ছিল, আসেনি। কিন্তু ফাইনালি আমি যেটা জানতে পারলাম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই টিজারটা অনেকে দেখতে পেয়েছে। তো এবং যারা যারা এই টিজারটা দেখতে পেয়েছে তারা কিন্তু দারুণ রেসপন্স দিচ্ছে, এবং বোঝাই যাচ্ছে যে সাকিব খানের তুফানের পর আর একটা ধামাকা কিন্তু আসতে চলেছে, যেটার নাম হচ্ছে দরদ। এবং যেটা সম্ভবত এই ছবির যে পরিচালক অনন্য মামুন ভাই, তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা কথা বলে দিয়েছেন যে এই ছবিটা কিন্তু এবছরের সেপ্টেম্বরে রিলিজ করছে। তো সেপ্টেম্বরে আবার একটা ধামাকা আসছে। তো সাকিব খানের ধামাকা এবং দরদ ছবিটা নিয়েও আমি প্রচণ্ড এক্সাইটেড। তো দেখা যাক টিজারটা কেমন হয় এবং কবে সেটা রিলিজ করে। আশা করছি খুব শীঘ্রই টিজারটা এসে যাবে। তো তোমাদের কি মতামত? এবং সেপ্টেম্বরে ছবিটা আসতে চলেছে এটা মোটামুটি অনন্য মামুন ভাই জানিয়েছে। দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের রাজকুমার ছবিটা। তো সাকিব খানের যে রাজকুমার ছবিটা সেটা সাধারণত ওটিটিতে আসতে চলেছে। যে চ্যানেলটার নাম হচ্ছে বঙ্গ টিভি, বঙ্গবিডি চ্যানেলটাতে কিন্তু এই সাকিব খানের রাজকুমার ছবিটা আসতে চলেছে 13ই জুন। যারা যারা রাজকুমার ছবিটা দেখেননি অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারেন, কারণ রাজকুমার ছবিটা সত্যি কথা বলছি খুব ভালো একটা ছবি হয়েছে। হয়তো প্রিয়তমা মতো সেই কালেকশন হয়তো আনতে পারেনি, বাট ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি ছিল। যারা একটা ভালো ছবি দেখতে চান অবশ্যই রাজকুমার ছবিটা দেখতে পারেন। এবং অবশ্যই আমরা যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন অবশ্যই বঙ্গ বিডি চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। 13ই জুন এই ছবিটা কিন্তু সেখানে আসতে চলেছে। এরপর যে লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান ছবি, অর্থাৎ সাকিব খানের তুফান ছবির পর পরবর্তী কোন ছবিতে সে কাজ করতে চলেছে সেরকমই একটা আপডেট আসছে যে তিনি কিন্তু এর পরবর্তী যে ছবিটা করতে চলেছেন সেই ছবিটা হতে চলেছে তাদের যে বিগেস্ট হিট জুটি, যেটা হচ্ছে ইধিকা পাল এবং সাকিব খানকে আমরা একসঙ্গে আবারও দেখতে চলেছি। সেই ছবিটার নাম হতে চলেছে বরবাদ। এর আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে হিউমার আসছে যে এই ছবিটার নাম হতে চলেছে বরবাদ, এবং এখানে আমরা সাকিব খান এবং ইধিকা পাল দুজনকে একসঙ্গে দেখতে চলেছি। এবং এটার পরিচালনা করতে চলেছে এই ছবিটার যে পরিচালনা করবে তিনি আপাতত কোনো বড় সিনেমার কিন্তু পরিচালনা করেননি। তিনি কিন্তু প্রথমে নাটকের পরিচালনা করেছেন, প্রায় 200+ নাটক কিন্তু পরিচালনা করেছেন। তার নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় এই ছবির পরিচালনা করতে চলেছেন। তো দেখা যাক, তিনি ডাইরেক্ট আপাতত কোনো বড় সিনেমা কিন্তু তিনি করেননি। তো আপাতত দেখা যাক যে সাকিব খানকে নিয়ে সেই সিনেমাটা যদি বানায় বরবাদ সেটা কেমন হয়, এবং ফার্স্ট টাইম সাকিব খানের সাথে তার বড় পর্দায় তার জুটিটা কেমন লাগে দেখতে, সেটাও দেখার মতো বিষয় হবে। তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।